ভিডিওতে যেভাবে দেখলাম আসলে এটা মেনে নেওয়ার মতো না, এটা মেনে নেওয়ার মতো না। ভাত খেতে দিছে, ভাত খাচ্ছে, আবার বলছে কি ভাত খাইতে মজা লাগে। মারার পরে খাইতে দেওয়ার পরে এরকম কথা, তারপরে আবার টর্চারিং করে হাত পা বেঁধে দেখবেন লাঠি ঢুকাই দিছে, দুই হাতের মধ্য দিয়ে লাঠি দিয়া তারপরে দুই তিনজন উঠে লাঠিতে চাপ দিয়ে হাতের পরে হাত ভেঙে দিচ্ছে। এগুলো ভাই ঠিক না, এগুলো করা যাবে না, ইসলাম এগুলো সমর্থন করে না। বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে টর্চার করতে করতে লাঠিপিটা করতে করতে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে সে আওয়ামী লীগের একজন নেতা ছিল। সে যাই হোক, সেটা কোনো বিষয় নয়। সব থেকে হৃদয় বিদারক যেটা লেগেছে সেটা হচ্ছে তাকে প্রথমবারও পিটানো হয়েছে, পিটায়া খাইতে দেওয়া হয়েছে, খাওয়ানোর পরে আবার পিটায়া দুনিয়ার থেকে তাকে বিদায়ী করে দেওয়া হলো। বলেন তো এটা কি ইসলাম সমর্থন করে? আমি মনে করি কোন ইসলাম সমর্থনকারী, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে ঈমান আছে, এমন কোন মানুষ এই কাজের ভিতরে জড়িত থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এটা যারা করেছে নিশ্চিত বুঝতে হবে তারা কাফের এবং তাগুতের অন্তর্ভুক্ত, তাছাড়া এরকম কোনো কাজ করা সম্ভব নয়। যারাই করেছে আমরা তাদের বিচার চাই, কারণ আগেও যারা এভাবে করেছে আমরাও যদি তাদের ওই পথে ওই কাজগুলোই করি তাহলে তাগুতের আর আমাদের সঙ্গে পার্থক্যটা কি? তারা যেভাবে চলেছে আমরাও যদি প্রতিশোধ ওই কায়দায় নেই তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? তাহলে কি জন্য দেশ স্বাধীন হলো? তাহলে আগের তো তারাই ছিল ভালো, এরকম তো মানুষ বলবে নাকি? এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে ইসলাম এই জিনিসটা, এই শব্দটা মানুষের কাছে বিকৃতি হয়, কারণ ইসলাম কাউকে কষ্ট দেয় না। বলা হচ্ছে একবার সে চুরির কাজে ধরা পড়েছে, সে নাকি চুরি করেছিল তাই তাকে ধরা হয়েছে। একবার বলা হচ্ছে তার মেন্টালিটি সমস্যা, বিভিন্নভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। সে যাই থাক না কেন এরকম কোনো কাজ করা যাবে না। অনেক বড় একটি বোঝা আমরা নামাতে সক্ষম হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। 16 বছরের বোঝা আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে নামিয়ে দিয়েছেন। তাই বলে এই নয় যে আপনি কারোর উপরে জুলুম করবেন, পিটায়া পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। এটা কিন্তু ইসলাম সমর্থন করে। জোরে বলেন, করে? করে না। মনে করেন যে আওয়ামী লীগের কোনো ভাই বিএনপির কোনো ভাইকে পিটায়া পিটায় মারছে, বা কোনো শিবিরের ভাইকে মারছে। এখন আপনার ক্ষমতা আছে বলে আপনার অধিকার নাই যে আপনারাও ওই রকমভাবে তাকে পিটায়া পিটায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। এটা কি ইসলাম সমর্থন করে? দেশের একটা আইন আছে না, একটা নিয়ম আছে না? সে যদি অন্যায় করে, হ্যাঁ আপনি হয়তো তাকে রাগের বশত হয়তো আঘাত করে ফেলেছেন, কিন্তু এমন আঘাত নয় তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটা ইসলাম সমর্থন করে না। আপনারা দেখেছেন একটা বিষয় সংবাদে বলা হচ্ছে যে ঢাবিতে, অর্থাৎ আমাদের এমন কোনো আচরণ করা যাবে না যে আপনার আমার আচরণের কারণে একজন ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাকে সুযোগ দিতে হবে ভালো হওয়ার। কথা কি বুঝে আসছে? আজকে দেখেন যাকে মারা হয়েছে, তো সে যেই দলের হোক না কেন, ও যদি আগে যদি 100 মার্ডারও করে, ও যদি আগে 100 মার্ডারও যদি করে থাকে, আমরা বলেছি যে আমাদের উপরে যারা জুলুম করেছে আমরা তাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু হ্যাঁ যেগুলো মাফের অযোগ্য সেগুলোকে আইনের আওতায় আনা হবে। আইন তাদেরকে যে শাস্তি দেয় সেটাই হবে। কিন্তু আমরা এরকমভাবে না, সে আমার ঘাড়ে একটা লাঠি মেরেছে বলে আমি 3টা লাঠি এখন মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। বলেন তো ও যে গুনাহগার, তার সেইতে গুনাহগার আপনার আমার হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য দেখেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে, আপনার আমার দ্বারা যেন আর না ঘটে, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি আমাদের দেশের জন্য, যেন এইরকম উচ্ছৃঙ্খল যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম একটা ব্যবস্থা করেন শাস্তির, সেই কামনায় আমরা করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সে তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।